নজর রাখবো পরবর্তী সংবাদে। দিল্লির মহিলাদের জন্য শীঘ্রই ভাতা প্রকল্প, এবার ভাতা প্রকল্প চালু করবে বিজেপি সরকার। লক্ষ্মীর ভান্ডারের অনুরূপ এই প্রকল্পের কথাই জানালেন প্রধানমন্ত্রী। বাংলার লক্ষ্মী ভান্ডারকে এবার অনুকরণ দিল্লিতেও। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই যে দিল্লিতে ভাতা চালু করবে বিজেপি, ক্ষমতা দখলের পর আর কি কি রয়েছে বিজেপির ঝুলিতে, কি কি পাবেন দিল্লিবাসী? দেখো, দিল্লিতে গতকালকে যে ভোট, বিধানসভার ভোট, সেই ভোটে কিন্তু বিজেপি জয়লাভ করেছে এবং এই জয়লাভের আগে থেকে কিন্তু দিল্লিতে বিজেপি আসলে কি কি করবে বা কি কি পরিকল্পনা ছিল সেটা কিন্তু ভোটের ইশতেহারে তারা প্রকাশ করেছিল এবং সেই মোতাবেক দেখা গেল যে দিল্লিতে কিন্তু আপ সাফ হয়ে গেছে এবং আপ সাফ হওয়ার পর সেখানে কিন্তু বিজেপির দীর্ঘ প্রায় 25 বছর পরে তারা কিন্তু দিল্লিতে ক্ষমতায় ফিরে এলো। প্রায় 2 দশক পরে যখন ক্ষমতায় ফিরে এসছে এবং সেই জায়গায় মহিলাদের ক্ষমতায়ন এবং মহিলাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া যায় সেটা নিয়ে কিন্তু পরিকল্পনা গৃহীত হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই ঘোষণা করলেন এবং দিল্লিতে আগামী দিনে মহিলাদের সবকিছুর সুরক্ষা করার জন্য বিভিন্ন ভাতা এবং বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার, যেটাকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালু করেছেন সেই কায়দায়, অর্থাৎ মহিলাদের ক্ষমতায়ন এবং মহিলাদের আরো কিভাবে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করা যায় এবং মহিলারা যেন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে, সেই দিক দিয়ে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে তাদের রীতিমতো চাঙ্গা করবার পরিকল্পনা নিয়েছেন এবং এই পরিকল্পনা তার মানে কি সেটা আগে থেকে তারা বলেছিলেন। তাহলে বোঝা যায় যে দিল্লির এই ভোট, যত শতাংশ ভোটে বিজেপি পুনরায় ক্ষমতায় এসছে 2 দশক পর, এবং সেই জায়গায় মহিলাদের ভোটাররা কি তাহলে বিজেপিকে জয়লাভ করিয়েছে? না হলে কি মহিলাদেরকে দিয়ে কিন্তু এই ভোটের যে রণনীতি বা ভোটের যে ফলাফল, ভোটের যে পরিসংখ্যান এবং আগাম যে বার্তা, যেটা ভোটের আগে ইশতেহার প্রকাশ করা হয়, সেই ইশতেহারে কি তারা সেটাই দিয়েছিলেন? এবং তার কারণে প্রধানমন্ত্রী আগামী 2-1 দিনের মধ্যে পূর্ণাঙ্গ ঘোষণা করবেন এবং তাছাড়া আজ যেটা গতকালকের ভোটে জয়লাভের পর তিনি যেটা ঘোষণা করেছেন যে এখন থেকে লক্ষ্মীর ভান্ডার তাদের দ্বিগুণ করবেন এবং লক্ষ্মীর ভান্ডারে আরো বেশ কিছু জিনিস তারা ইমপ্লিমেন্ট করবেন বা যোগ করবেন এবং কি কি করবেন সেটা বিষয়ে এখনো পরিষ্কার বলেনি বা জানানো হয়নি। তবে এটা ঠিক যে দিল্লির ক্ষমতায় ফিরে আসার পর আরো মহিলাদের আরো স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্য এবং অর্থনৈতিক দিক দিয়ে উন্নত করার জন্য বিজেপি সরকার সক্রিয় এবং বিজেপি সরকার আরো বেশ কিছু পরিকল্পনা তারা নিয়েছেন এবং নেবেন, সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ বিজেপি ইতিমধ্যে দিল্লিবাসীর জন্য, দিল্লিবাসীর স্বার্থে কাজ করবে। নির্বাচনের আসার আগেও এই প্রতিশ্রুতি ছিল এবং নির্বাচনে জয়লাভের পর এবার মহিলাদের কিভাবে ভোট আরো অধিক পরিমাণে পাওয়া যায় বা মহিলাদের যে সমর্থন, সেই সমর্থন আদায়ের লক্ষ্যে এবার লক্ষ্মীর ভান্ডার বাংলার যে প্রকল্প রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা মহিলাদের জন্য, সেই লক্ষ্মীর ভান্ডার এবার চালু হচ্ছে দিল্লিতেও। তবে এই ক্ষেত্রে শুধুই কি লক্ষ্মী ভান্ডার তা নয়, এছাড়াও আরো একাধিক প্রকল্প রয়েছে বিজেপির ঝুলিতে, যেটা শুধুমাত্র দিল্লিবাসীর জন্য, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।